হালকা হালকা ঠান্ডা চলেই এলো, তাই না? হালকা হালকা বলবো না, আমাদের বাড়িতে কিন্তু বেশ ভালো ঠান্ডা। এত ঠান্ডা লাগছে না, তা সত্ত্বেও আমাকে সোয়েটারটা খুলতে হয়েছে শুধু এই কাচাকুচির জন্যে। কারণ আমার ঠান্ডাতে না প্রচুর কষ্ট হয়, শীতের আমি প্রচণ্ড ভয় খাই, তোমাদের বলেছি। তা সত্ত্বেও এখন 9:30 বাজে, কাচাগুলো আমাকে করে নিতেই হবে, কারণ যত বেলা হবে তত আরও বেশি দেখবে ঠান্ডাতে কষ্ট হয়। আর আমাদের তো সরাসরি জল, সেই জন্য আমি ভেতরে কিন্তু আগে চানের জলটা ভরে রেখে এসেছি। আর ট্যাঙ্কির জলে এই টাইমে যদি চান করি আরও অবস্থা খারাপ হয়ে যাবে, কারণ শীতে যে আমার এতগুলো প্রবলেম তোমাদের যদি বলতে চাই না একটা বই লেখা হয়ে যাবে। সেই কারণে নিজের সমস্যাগুলোকে মিটিয়ে নিজেই এগিয়ে যাচ্ছি, এইটা না একটা টাইম টেবিল করে নিয়েছি। আর এই পিছনে বড় বালতিটা দেখতে পেলে, ওই বালতির মধ্যে না, সাদা যে বড় বালতিটার মধ্যে আমার 5-6টা না ওই ইউরিয়ার বস্তা মাখা আছে। কাল রাত্রিরে আমি ওই সার্প দিয়ে মেখে রেখেছিলাম, বালতিটা না বার করতে পারিনি, আমার এত কষ্ট হচ্ছিল, হাঁপিয়ে যাচ্ছিলাম। তা সত্ত্বেও রগুড়ে রগুড়ে নিয়ে এসে একটু হাঁপিয়ে গেছি, দাঁড়ালাম, তারপর আবার এই কাঁচাগুলো লেগেছি। এই বস্তাগুলোর মধ্যে জানো তো বালাপোঁচ, লেপ, কাঁথা সব ছিল। সমস্ত কিছু তো বার করে ফেলেছি, তারপরে বস্তাগুলোকে একবার কেচে রেখে দিচ্ছি। এই টাইমে বস্তাগুলোকে কেচে গুছিয়ে রাখলে কি হবে বলো তো, এই শীতটা যখন চলে যাবে না, আর আমাকে এক্সট্রার কোনো কাজ করতে হবে না। এই বস্তাগুলো আমার গোছানোই রইল সমস্ত, তখন শুধু এই বালাপোঁচগুলো একবার রোদ খাইয়ে ওয়ারগুলো কেচে নিলেই আমার এই সমস্যাটা মিটে যাবে। বস্তাগুলো কাচা দেখবে বেশি ঝামেলা, ঝামেলার কাজগুলো আমি আগে থাকতেই সেরে রাখি। তোমাদের বলি না, আমি আগের কাজ সবসময় আগে সেরে রাখি, শীত যাওয়ার পর আমার আর কোনো চাপ থাকবে না। একদম মানে আমি সমস্ত কিছু পেরেছি, রোদ খাইয়েছি, আবার দেখো বস্তাগুলোকেও আমি একবারে কেচে নাম লিখে গুছিয়ে রাখবো। তাই এখন আমি কাচাকুচিগুলোকে সেরে নিচ্ছি। আর সকালে আমার এখন কাচাকুচিগুলো হচ্ছে ইম্পর্টেন্ট কাজ। দেখতেই পাচ্ছ একটা ব্রাশ নিয়েছি, আর বস্তাগুলো কালকে মেখে রেখেছিলাম বলে না তাড়াতাড়ি করে ছেড়ে যাচ্ছে। আর আমি এমনিও একবার করে কেচে রাখি, তার জন্য বেশি নোংরা হয় না, দেখতেই পাচ্ছ। আর তার মধ্যে দেখতে পাচ্ছি দুটো বস্তা মানে কেমন একটা খড়ে গেছে, গুঁড়ো গুঁড়ো পড়ছে বলে না, দুটো বস্তাকে আমি একবারে ফেলে দিলাম। এই একবারে দেখবে অনেকগুলো কাজ সারা হয়ে যায়। একটু যদি আমরা হিসেব করি বলি না, এই বস্তাগুলোকে একবারে আমি দেখে নিলাম যে দুটো বস্তা আমি যদি আবার বালিশগুলো ওর মধ্যে ভরি না, যে বস্তাগুলো নষ্ট হয়ে গেছে, তাহলে কি হবে বলো তো, আবার সে গুঁড়ো গুঁড়ো পুরো ঘরে পড়বে। ভাবলাম একবারই পাল্টে দিই, আমার ভাবার কিছু নাই, যেটাই দেখি আমাকে কাজটা করতে হবে সেই কাজটা করে ফেলি। এই যে এই দুটো বস্তা দেখতে পাচ্ছ কেমন একটা বিচ্ছিরি হয়ে গেছে, আর কাচতে যেয়ে দেখছি গুঁড়ো গুঁড়ো পড়ছে। বুঝতে পারিনি প্রথমে, যখনই দেখছি গুঁড়ো গুঁড়ো পড়ছে, দেখো কাঁচা ক্যান্সেল করে দিলাম। আর এক্সট্রার কিন্তু আমার বস্তা আবার কিনে রাখাও আছে। জানি তো আমাকে সারা জীবন এই কাজগুলো করতে হবে, এইভাবেই গোছাতে হবে, আমার জিনিসগুলো লাগবে, সেই কারণে আমি আগে ভাগেই সমস্ত কিছুটা গুছিয়ে রেখে দিই। সেই জন্য আমার আর বস্তার টানাটানিও পড়বে না। আর এখন কি জানো তো, দোকানে বস্তা পাওয়াও যাচ্ছে না, কত কষ্ট করে করে আমি এনে জোগাড় করে করে রাখি। এখন তো আর আগের মতো অত সার অত কিছু নয়, নানা রকম সিস্টেম হয়ে গেছে, সেই জন্য বস্তা কেউ দিতে চায় না। তারপর দেখো কুলেখাড়া কতগুলো তুলে নিলাম আজকে, মানে কুলেখাড়ার জল খাবো। কুলেখাড়ার জলটা না রোজ খাচ্ছি, কুলেখাড়ার জল খেলে দেখবে শরীর অনেকটা ভালো থাকে। আর গাছগুলো এসে দেখছি অবস্থা এত খারাপ হয়ে গেছে, কদিন সিমেন্টে কাজ করছিলাম, জল দেওয়া হয়নি, আজকে ভাবলাম যে আর জল নষ্ট করলে হবে না। তোমরা আমার কাচাগুলো দেখতেই পেলে, আমি কেমন বালতি চেঞ্জ করে করে কাচছিলাম। আমি কিন্তু বেশি জল নষ্ট করি না, বাইরে থেকে দেখে মনে হলেও দেখতেই পাচ্ছ আমি কেমন কতগুলো বালতি নিয়েছি, বালতি চেঞ্জ করে করে আমি কোনো মানে প্রয়োজন ছাড়া জলটা আমি নষ্ট করি না, কারণ আমার নিজের জলের প্রচণ্ড টানাটানি পড়ে যায়। একটা টাইমের জল তো, আজকে দেখতেই পেলে আজকে এগুলো সমস্ত জল দিলাম কাচলাম বলে আজকে আর আমি গাছে জল দিতে পেলাম না। সেই জন্য ভেবে রেখেছি কালকে গাছে জলগুলো আগে দেবো, নাহলে গাছগুলো না কেমন একটা হয়ে গেছে, শুকিয়ে যা তা। আর দেয়ালগুলো তোমাদের এর আগেও বলেছি না যে আমি ক্যামেরা সরিয়ে অনেক কাজ হচ্ছে, এই কাজটা দেখতে পাচ্ছ তো, এটা কত বড় কাজ। রোজ এখন আমাকে দেয়ালে জল দিতে হচ্ছে। আজকে মনে হচ্ছে জল দেওয়াটা আমার কমপ্লিট হলো। তারপরে মিস্ত্রি কাকু এসেছিল রাত্রিরে, এসে বলল আজ তোমাকে জল দিতে হবে না। রাত্রি বলতে সন্ধেবেলায় আর কি, টাকা নিতে এসেছিলো, এসে দেখে গেল, আর একদিন দুদিন দেখে যাচ্ছে। মানুষটা না দায়িত্ব আছে জানো তো, আমি একটা মেয়ে একা কাজ করেছি বলে কোথাও কিছু সিমেন্টে নষ্ট হয়েছে নাকি, কোথাও আঘাত পড়েছে নাকি, সে সকালেও একবার করে দুদিন দেখে গেছে।
কতটা জল দিতে হবে। আজকে বলে গেল যে বৌমা আর জল দিতে হবে না, পুরো মানে টেনে গেছে। তারপর দেখো এই জায়গাগুলো সমস্ত ধুয়ে ফেললাম, আর একটা পা পোঁছ এখন দিয়ে রাখলাম, নাহলে পুরোটা আবার না জলে বেজিয়ে যাবে। পা পোঁছটা পরে আমাকে আবার তুলে ফেলতে হবে, কারণ এইখানে পা পোঁছ এখন ভিজে জায়গায় দিয়েছি তো সরিয়ে দেবো, এখন ওই যাতায়াত করছি বলে দিয়ে দিলাম। আর এই জায়গাটা পুরো পরিপাটি হয়ে গেল আমার। আর তাহলে ঘরে ধুলোগুলো ঢুকবে কোথা থেকে বলো? আমি সমস্ত আগে না বাইরে পরিষ্কার করে ফেলি, ঘরে ধুলো ঢোকার কোনো রাস্তাটা রাখিই না। দুদিন আগে ওই জায়গাটায় সিমেন্টের কাজ হয়েছে, কি অবস্থা ছিল তোমরা যদি দেখতে না, মানে একবারে যা তা ওই রকম ধুয়ে ধুয়ে পরিষ্কার করে সমস্ত মানে ধুলো চলে গেছে। তারপর দেখো মেশিনে কতগুলো শুকনো দিয়ে দিলাম, মানে শুকনো ওই হাতে যেগুলো কেচেছি দেখতে পেলে, মেশিনে শুকাতে দিয়ে এবার ছাদে যাচ্ছি। ছাদের অবস্থা দেখো, তোমাদের মানে কতগুলো দেখাবো। সকালে এই যে দেখতে পাচ্ছ এগুলো ফেলার মাল বার করেছি 8 বস্তা। আর এই যে কৌটো মৌটো ঢালাগুলো দেখতে পেলে তো, ওগুলো 8টার সময় সমস্ত ছাদে ঢেলে ফেলেছিলাম, কারণ 8টার সময় তো আর জল ঘাঁটা যায় না। 8টার সময় একটু নিজে খেলার মতো করে ক্যামেরা বাইরেতেই ওই সমস্ত ঢেলে বস্তাগুলোকে গুছিয়ে ফেলেছি। ওই একবারে আমার ঘরগুলো যা হয়েছিল না, তোমাদের বললাম না নতুন করে সাজাতে গোছাতে লেগেছি, একবার করে ঘরগুলো পুরো ওলট পালট হয়ে গেল। ওই বস্তারও কিছু কেমন মাল 8 বস্তার মতো ফেলা বেরুলো। অনেক মাল ফেলেছি, আর সব জিনিসটা ফেলে দিলে না আর প্রয়োজনে পাবো না। কতগুলো পা পোঁছা দেখতে পাচ্ছ, মানে রোজ কাচ্ছি আর এখানে দিয়ে যাচ্ছি। আর শীতকালে একটা পা পোঁছা শুকনো এটাই কোনো সমস্যা নাই। 4-5 দিন না আমি পা পোঁছাগুলোকে তুলিনি, যেগুলো শুকিয়ে গেছে শুধু তুলে নিচ্ছি। শীতকালে এই একটা জিনিস খুব ভালো জানো তো, কোনো ভিজে যাওয়ার ভয় নেই। এই পা পোঁছটা যেটা দেখতে পেলে ওটা কালকে তুলতে হবে, একবার দেখে নিলাম। চলো তারপরে এবারে কীভাবে সব নিয়ে যাচ্ছি দেখো। 2তলার ছাদ তো, আর সিঁড়িগুলো এত খাড়াই মানে পাগলের যন্ত্রণা হয়। দেখতে পাচ্ছ ওপরটার অবস্থা, তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে বস্তাগুলো সকালে সব ঢেলেছিলাম, কিছু কেমন নাম লিখতে হবে, কিছু কেমন পড়ে আছে, আমি একটু ভেবে ভেবে গোছাই তো। আর এই যে একটা বস্তা দেখতে পেলে ওগুলো এনে পরে ফেলে দেবো। এখন তো বালতি হাতে এলাম, 14 বার মানে যাওয়া আসা আমি সিঁড়িতে করতে পারি না। যখন যাই একবার এই সিঁড়ির সামনে রেখে দিই, নিয়ে চলে আসছি, না হলে আর আমার পাগল আর কিছু থাকবে না। তারপর দেখো এই জায়গাটা শুকাতে সমস্ত জায়গায় জায়গায় গুছিয়ে ফেললাম। আর আমার মেয়ের সাইকেলটা দেখছো কেমন চিকচিকি বাঁধা আছে, ওর ফেভারিট সাইকেল, ওর বাবা চিকচিকি বেঁধে রেখে দিয়েছে। তারপরে এইটা হচ্ছে আমার ওই ডাস্টবিন বালতি, হচ্ছে ওইটা কী বলো তো, ঝাঁট দিয়ে নোংরাগুলো রাখি, সব ফেলে এবার চান টান করে চলে এসেছি রান্নাঘরে। এখন কটা বাজে জানো তো? 11টা বাজে। এখন যে আমি রান্নাটা ধরেছি আমার রান্না ফিনিশ হয়ে গেছে 11টা তো 12, সরি ভুল বললাম, 11:30 বাজে। আমার রান্না ফিনিশ হয়ে গেছে, 1টার মধ্যে রান্না ফিনিশ হয়ে গেছে সমস্ত। এই যে আমি একটা সিস্টেম করে নিয়েছি না কাজের, তোমাদের হয়তো কাট কাট করে আমি দেখাই। এই যে কৌটোর মধ্যে দেখতে পেলে ওটা ধনে গাছ লাগাবো, রেখে দিয়েছি, এখনও লাগানো হচ্ছে না। ওই যে কাজটা বলি না পরে ফেলে রাখবো, কিছুতেই আর হয়ে ওঠে না। আজকে 1 সপ্তাহ ওটা পড়ে আছে, ধনে গাছ লাগানো হয়নি। আর ওটা তো আবার লাগাতে গেলে চানের আগে লাগাতে হবে, গায়ে ধুলো ময়লা হবে, সেই জন্য আজকেও ভাবছি নয় একদিন লাগিয়ে ফেলবো। তারপর দেখো ওইদিকে ভাত বসিয়ে আমি এদিকে কাটাকুটি লেগে গেছি। রান্নার সিস্টেম দেখতে পাচ্ছ, আমি যখন রান্নাঘরে ঢুকেছি একবারে আমি সারা দিনে রান্না করে বেরোবো। আজকে যে রান্নাঘরে আমি রান্নাটা করব, আর গ্যাস মুছবো, আর রান্নাঘরে আমি কোনো রান্না রাখবো না। দিন রাত রান্না করানোটা মানে কি বলবো তোমাদের, আমার দ্বারাই না সম্ভব হয় না। দিন রাত কত রান্না করব বলো তো। আমি রান্নাঘরে যখন ঢুকি একবারে সমস্ত মেনু ঠিক করে নিই। আর আজকে আসবে আমার মেয়ে, সেই জন্য রান্নাটা একটু বেশি হবে। বেশি বলতে আর কি সব সময়তেই হয় সেটা নয়, আমার মেয়ে এলে আর কি আমি একটুখানি মন থেকে বেশ রান্না করি। আজকে রান্না করতে বেশ ভালোই লাগছে, সেই জন্য সকালে ঘর টর গুছিয়ে ভালো করে রান্নাঘরে ঢুকে পড়েছি মনের আনন্দে যে মেয়ে আসবে রান্না করব। আর নিজের রান্না একটা দেখবে, আমার মেয়েও বলে মা আমি এলে তুমি কত রান্না করো আমার জন্য। আমি বলি না রে, কথাটা ওটা নয়, কথা কি বলো তো, নিজের জন্য না একটা ওই খেতে হবে সেই জোরজাবস্তি রান্না করার আনন্দের জিনিস একটা, বুঝতেই পারছো। মেয়ের সাথে খুনসুটি করতে করতে খাওয়া সমস্ত কিছু। আমার মেয়ে রাগ করে না তার জন্যে নয়, ওই জিনিসটা বোঝে, আমরা দুজনে ওই রকমই করি। তারপর দেখো একদিকে আমার এঁচড়ে আলু সিটি হয়ে গেল, এইদিকে আমি আলু ভাজা হবে রাত্রিরে একবারে কেটে ফেললাম। আর আমার মেয়ে বলল মা আমি আলু ভাজা এসব খাবো না, আমি ইউপি খাবো, সেই জন্যে ওর জন্য আমি ইউপি এনে রেখেছি, ও নিজে করে খেয়ে নেবে গরম গরম।
একবারে গ্যাস জ্বলে না তোমরা কিন্তু সেটা ভেবো না, গ্যাস আমার জ্বলে, মানে বড় বড় তরকারিগুলো আমি করে ফেলি, একবারে গ্যাস জ্বলে না সেটা হতেই পারে না। তারপর দেখো আলু ভাজাটা বসিয়ে দিচ্ছি, একটা একটা করে পয়েন্টে পয়েন্টে কাজ করে গেলে দেখেছো কত তাড়াতাড়ি। প্রথমেই আমি এদিকে ভাত হচ্ছে আর ওইদিকে এঁচোড়ে আলুটা সিটি তুলে নিয়েছি। তারপরে এই লঙ্কা কাটার মানে বুদ্ধিটা দেখে নাও, কাদের কাদের লঙ্কা কাটলে প্রচণ্ড হাত জ্বলে এই টিপসটা অবশ্যই ব্যবহার করতে পারো। খুন্তি করে লঙ্কা কেটে নিচ্ছি, আমি না একদম বঁটি করে লঙ্কা কাটতেই পারি না, প্রচণ্ড হাত জ্বলতো, সেই কারণে না লঙ্কা আমি দিতামই না। এখন দেখছি না দুটোই করতে হবে, একবারে লঙ্কা না দিলে তো ভালো হচ্ছে না, এই বুদ্ধিটা কাজে লাগিয়ে দিলাম। তারপর দেখো এদিকে আলু ভাজা বসিয়ে দিলাম। এরপরে কি করছি দেখতে থাকো, একটা একটা করে তরকারি কাটতে আরম্ভ করি। কি কি করছি আমিও তোমাদের দেখে দেখে বলছি। এঁচোড় মেমোরি ফুল হয়ে গেছিলো বলে আর দেখাতে পারিনি, এঁচোড় কাটার মানে আইডিয়াটা দেখো, খবরে কাগজের মধ্যে এঁচোড়ে খোলাগুলো সমস্ত কেটে নিলাম, নাহলে এত আটা বেরোয় না, সেই এই চিকচিকি আমার সমস্ত কিছু নষ্ট হয়ে যেত। এইদিকে আমার এঁচোড় কাটাও ফিনিশ, এদিকে দেখো আলু ভাজাও হয়ে গেল। শুধু কি বলো তো একটু হিসেব করে নিয়ে রান্নাঘরে ঢোকা, রান্নাঘরে ঢুকে যদি মাথা গোলমাল করো কখনই সেই রান্নাটা তাড়াতাড়ি করতে পারবে না। আমি না আগে সমস্ত মেনু ঠিক করে নিই, খুব ঠান্ডা মাথায় রান্নাঘরে ঢুকি। আর রান্নাঘরে ঢুকলে আমার মেয়ে তো আমাকে বকায় না, আমি মানে রান্নাঘরে ঢুকলে বকালে না আমার প্রচণ্ড বিরক্ত লাগে, তখন দেখবে মশলা ওলট পালট হয়ে যায়, নুন ঝাল এদিক ওদিক হয়ে যায়, এক মনে রান্না করে একটা আলাদা। তারপরে নুনটা দেখতে পাচ্ছ আমি না 2-3 জায়গায় নুন রাখি, যাতে হাতের কাছে নুনগুলো পাই। নুন হচ্ছে একটা রান্নাঘরে ইম্পর্টেন্ট জিনিস, সেই জন্য নুনগুলো আমি 2-3 জায়গায় করে রাখি। একটা আমার সগড়ির জায়গায় আছে, একটা সবসময় সেদ্ধ করার জায়গায় আছে, আর একটা ওই মশলার জায়গায় আছে, যেটা 5 ফোড়নের মশলার জায়গা হয় না কৌটো, তার মধ্যেও আমার আছে। চারিদিকে আমার নুনগুলো 3-4 জায়গায় করা আছে। দেখতেই পাচ্ছ নুনগুলো চারিদিকে নিচ্ছি, টপ টপ করে নিচ্ছি। আর সবসময় না হুটোবাটি করে মশলার জায়গা থেকে নুন নিতে গেলে দেখবে চারিদিক পড়ে যায়, সেই জন্য মশলার জায়গা থেকে আমি খুব প্রয়োজন ছাড়া নিই না। তারপরে এটা কুলেখাড়ার জল, আমার যেটা শরীরটাকে এনার্জি দিচ্ছে সেটা আগে রোজ বসিয়ে দিচ্ছি। তারপরে এদিকে আমার ভাত হয়ে গেছে, ভাতে দিয়ে দিয়েছিলাম ডাল, ডালটা একটু এরপর সম্বুরে নেবো। ডালটা আমার সেদ্ধ হয়েই গেছে। চলো দেখতে থাকো আমার কাজের টিপস কেমন লাগছে তোমাদের অবশ্যই বলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর আমারও যদি কোনো কিছু ভুল হয়, ভালো আইডিয়া থাকলে বলো। দেখে দেখেই তো মানুষের শেখা, একবারে তো শেখা যায় না, আমি দেখে দেখেই শিখেছি। ভুল যদি হয়ে থাকে আবার মানে নিজেকে যত তৈরি করতে পারবো তত শিখতে পারবো, আমার এটাই মনে হয়। তারপরে এদিকে মাছটা একটু নুন হলুদ মাখিয়ে দিলাম। আর এরপরে তো বাকি রান্নাটা হয়েই এসেছে একটুখানি, আজকে এইটুকুই, আবার দেখা হচ্ছে কালকে।